যে ব্যাপার। তো ভাত মাছের ঝোল বসি এক রোজ ভিডিওর আপলোড নিয়ে। ওটা রান্না ভালো হয়েছে, সুজিও পাতলা হয়ে গেছে। বাজার থেকে মাছ নিয়ে এসে বাটিতে ঢেলে রেখে দিয়েছি, আর প্যাকেটটা সে আজকে রবিবার তবুও ময়লা দাদাটা এসেছিলো তো প্যাকেটটা দিয়ে দিয়েছি, নাহলে বালতিতে রাখলেই কি বলো তো সে নিয়ে টানাটানি করবে বিড়াল, আর বালতি একদম উল্টিয়ে দেবে। আর দেখো ছোট চিংড়ি মাছ আর মাছের তেল আর সিলভার কাপ মাছ এনেছি। তো পুঁই শাক একটু ভাবলাম চলো কেটে নিই, আজকে তো আমার ডাল আছে, ডাল আলু সেদ্ধ মাছ দিয়ে আমি খেয়ে নেবো, ওদের জন্য একটু পুঁই শাক দিয়ে মাছের তেল করি। মাছের তেলটা এত ভালো ছিল যে মাসিমাকে বললাম যে মাসি তুমি তাহলে মাছের তেলটা একটু দিয়ে দাও না। তো মাসি মাছের তেলটা দিয়ে দিল, সেই জন্য মাছের তেলটা একদম চকচকে বেশ তেল তেল ব্যাপার ছিল। শীত পড়েছে না, এখন মাছের তেলগুলো ভালো হবে। আগে ছিল কি মানুষ না মাছের তেল খেত না, মাছের তেল তারপরে যে গলা এই মেটে এই স্টোমাকগুলো মাংসের খেত না, এখন মানুষ ওইগুলোই বেশি খায় গো। বাজারে গিয়ে দেখবে ওইগুলোই বেশি আনে। মানুষ বলে এত গ্যাস অম্বল, কিন্তু ওইগুলো খায়। নিচ থেকে কতগুলো পুঁইশাক পেরে নিলাম, আর বরকে তো বলিনি, এটা হঠাৎ করেই ঠিক হলো যে পুঁইশাক রান্না করব। তারপর টালির উপরে এখানে বড় বড় কিছু পাতা আছে, দেখো সেখানে উঠেছি। আর আমার না ভীষণ মাথা ঘোরায় জানো, উঁচু জিনিসে উঠলে না আমার মাথাটা এত ঘোরায় যে কি বলবো তোমাদের, বড্ড মাথা ঘোরায় মানে এত। আর এখানে এই বাঁশের কোনাটা দিয়ে না মাথায় গুতাও লেগে গেল। আর এখানে বস্তাগুলো কিন্তু সব খুলে গেছে জানো তো, ওগুলো না লাগাতে হবে। আসল কথা বাঁশগুলোতে কিছুই নেই, যে পেরেক ঠুকবে বস্তা লাগানোর জন্যে সে ঠোকা যাচ্ছে না, এত ঘুম ধরেছে। আর কিছু মানে এক জায়গা ধরো ঠুকলে যদি পুরোটাই ভেঙে টেঙে পড়ে তখন আর এক বিপদ। ছেলে এখনই পড়তে যাবে, তাই বললাম চল বাবা আমাকে তাহলে একটু ক্যামেরা করে দে। তাই জন্য দেখো ছেলে ক্যামেরা করে দিল, আর আমি মাছ কাটতে বসে পড়েছি এখানে। সিলভার কাপ মাছ বড্ড কাটতে অনেকটা সময় লাগে, তার কারণ হচ্ছে ছোটো ছোটো গুড়ি গুড়ি আঁশ তো, আঁশগুলো ছাড়াতে ফলি মাছের মতো অনেক সময় লেগে যায়। আর ওখানে দেখো বিড়াল এসে বসে আছে, আর এই বিড়ালটা হাতের মধ্যে তোমার লাভ দেবে। মাছ টাছ কেটে প্রায় 1 ঘন্টা লেগে গেছে, চিংড়ি মাছ মাছের তেল মাছ কাটতে ধুতে। তারপরে চলে এসেছি গ্যাস মুছতে, ছেলে চলে আসবে 11টা নাগাদ, তারপর দুটো শর্ট ভিডিও করে আবার পড়তে যাবে, 2টো বেজে যাবে বাড়ি আসতে আসতে। আর এক হাতে ধরে ক্যামেরা করতে আমার ভীষণ অসুবিধা হয় জানো তো, তার জন্য দেখো অল্প অল্প করে যতটুকুনি পারি তোমাদের দেখায়, যাতে ফোনটা দেখো যেন হাত থেকে পড়ে নষ্ট না, সেদিকেও খেয়াল রাখতে হয়। সেটা খেয়াল রেখে তারপরেই আমাকে কিন্তু ভিডিও করতে হয়, ফোনটা পড়ে গেলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? টিপ আছে আছে। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের ভালোবাসাতে। আর কালকের লাইভে এত মানুষ এসেছিলো, সত্যি মনটা ভালো হয়ে গেছে আর কি। সবাই যে বলছে দিদিভাই আমি কমেন্ট করি না, কিন্তু তোমার ভিডিও আমাদের খুব ভালো লাগে, তোমার এই পারিবারিক ঘটনা খুব ভালো লাগে। তো সত্যি তোমাদের কাছে থ্যাংক ইউ। তোমাদের এই কথাগুলো আমার মনে অনেক জোর বাড়িয়ে দেয়, বুঝেছো তো। আর এই যে লাইক করে যারা প্রতিনিয়ত, তা বুঝি যেতে হ্যাঁ এই মানুষগুলোর মানে কাছের মানুষ, যে তারা প্রতিদিন লাইক করে। কেন কমেন্ট সবাই হয়তো করে উঠতে পারে না, কিন্তু তোমরা প্লিজ একটু কমেন্টও করো। তো আজকে মাছ কাটতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে, তার কারণ হচ্ছে মাছের তেল, ছোট চিংড়ি মাছ এনেছি, চাল কুমড়ো আছে, অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে। এবছর তো লাউ চাল কুমড়ো প্রায় খেলামই না, কেন দাম প্রচুর ছিল। তো 20 টাকা দিয়ে একটা চাল কুমড়ো এনেছিলাম সেই লক্ষ্মী পুজোর বাজার করতে গিয়ে, আগের রবিবার আর আজকে রবিবার 8 দিন হলো। কালকে একটু কেটেছিলাম, আজকে আর করব না। আজকে ওই পুঁই শাক কাটলাম, মাছের তেলটা দিয়ে পুঁই শাক দিয়ে করব। আর ডাল আছে, ওটা আমার খাওয়া হবে। আর জ্যান্ত মাছ, সিলভার কাপ মাছ জ্যান্ত, আলু দিয়ে ঝোল করব, তা আমার খাওয়া হবে। তো ওদের একটু পুঁই শাক দিয়ে মাছের তেল দিয়ে করে দেবো, জানো তো। কোনো সবজি নেই, আলু দিয়ে আর পুঁই শাক দিয়ে মাছের তেল দিয়ে করব। কুমড়ো ঝিঙে টিঙে তো কিছুই নেই, ওইগুলো দিয়ে করব। আর পাঁচিলে উঠলেন আমার ভীষণ মাথা ঘোরায়, তাও উঠে কাটলাম, বড় বড় পাতাগুলো ভাঙলাম। কেন এই যে এগুলোতে না শুধু ডাটাই, পাতা নেই। আর পাতা ছাড়া কুমড়ো টুমড়ো ঝিঙে টিঙে কচু টচু কিচ্ছু নেই, তাহলে ভালো লাগবে বলো? আর হচ্ছে চিংড়ি মাছটা 100 চিংড়ি 10 টাকা নিয়েছে। তো এইটুকুনি চিংড়ি বেরিয়েছে ঠিকই, কিন্তু দুঃখের বিষয় বলতে কি বলো তো, যে চিংড়িটা ছাড়াতে আমার দম বেরিয়ে গেছে, বুঝেছো। চিংড়ি তারপর সিলভার কাপ মাছ, ফলি মাছের মতো ছোট্ট গুড়ি আঁশ, সেই আঁশগুলো ছাড়াতে আমার হাত নখ সব ব্যথা হয়ে গেছে। ছেলে পড়তে গেছে, এসে আবার পড়তে যাবে। গ্যাস মুছে নিলাম, জামা কাপড় সব মেলে নিলাম, ওই যে দেখো ওইদিকে সব জামা কাপড়গুলো সব মেলে নিলাম। বরের কালকে চান করেছিল সেগুলো শুকায়নি, সেগুলো সব মেলে নিলাম। আর এখন করব হচ্ছে ভিডিও এডিটের কাজে বসবো, তারপরে ছেলে আসুক, ওকে খেতে দিয়ে সব শর্ট ভিডিও করব। আবার পড়তে যাবে, যে রবিবার তো 2টো বেজে যাবে পড়ে আসতে আসতে। তো এই কাজগুলো করব। আর হচ্ছে কি বলে, ওই কি বলতে নিলাম ভুলে গেলাম, সিলভার কাপ মাছ আমরা খাইবো। তাই ছেলেকে বলছিলাম, একটা সময় ছিল আজকে 400 মাছ এনেছি, 400 মাছ 100 টাকা করে, 40 টাকা মানে 50 টাকারই এনেছি। আর 100 চিংড়ি মাছ 12 টাকা দাম। তো মাসি বললো থাক 2 টাকা দিতে, আমি 50 টাকা দিলাম, 60 টাকা দিলাম। তো মাসি বললো 2 টাকা আমার কাছে জন্য 8 টাকা খুচরো নেই, ঠিক আছে তুই পরে দিস। তো আর
সেই জন্য 50 টাকারই মাছ হলো। আর ছেলেকে বলছিলাম বাবা একটা সময় এমন গেছে যে আজকে 2টো সিলভার কাপ মাছ এনে আমাদের 2 দিন করার জন্য কেটেছি আর কি। ছেলের জন্য 1 পিস ভাজা মাছ রাখবো, ভাজা খেতে ভালোবাসে, কাটাপোনা না আনলে তো ভাজা দিতে পারি না। আর একটা সময় এমন গেছে যে সময় এরম একটা মাছ এনেছি, যে একটা মাছ এনে আমরা 2 দিন করেছি, এইটুকু পিস খেয়েছি। এরকম দিন আমাদের বহু গেছে জানো তো। শুধু যেহেতু আমার বর ছেলে মাছ খেতে ভালোবাসে, মাছের গন্ধ ভালোবাসে, তখন ওইটুকুই দিয়ে ওইটুকু হতো আর কি। তো দিন অনেক রকম কাটিয়েছি। দেখো তখন থেকে এখন একটু ভালো আছি, হয়তো এখন থেকে আগামী দিন অনেক ভালো থাকবো। বাজারে দেখি সব বড় বড় আজকের গলদা চিংড়ি বিক্রি হচ্ছে, ইলিশ বিক্রি হচ্ছে, পাবদা, পমপ্লেট। রবিবারের বাজার না, প্রচুর ভিড়। সবজি দাদাদের কাছেও প্রচুর ভিড়, সবাই ব্যাগ ভরে ভরে সবজি নিচ্ছে, সজনে ডাঁটা, ফুলকপি। কেন আমাদের মতো ওই পটল ঝিঙে এখন আর কেউ খেতে চায় না, কিন্তু পটল ঝিঙের দাম কত বলো তো, অনেক দাম। তো ফুলকপি একটা এইটুকু ফুলকপি 60 টাকা 70 টাকা করে পিস, তো আমরা খেতে পারি বলো? তার মধ্যে বরের কাজ নেই। তার মধ্যে একটা কাণ্ড হয়েছে, আমার ফোনে রিচার্জ নেই। রিচার্জ জিও তো, সকালে 10টা কততে শেষ হবে। সকালে বরকে ফোন করলাম, তো বরকে বললাম, বর বললো যার কাছে রিচার্জ করে দাদাকে গিয়ে বলো যে আমার রিচার্জটা করে দিতে, কদিন পর পয়সা দেবো। তো এখন আমি যাইনি, তো যাব, তো দাদাকে বললে হয়তো করে দেবে, কিন্তু আমার কেমন লাগে, কোনোদিন কাউকে বলিনি তো। এইবার বরের একদমই কাজকর্ম নেই, তার জন্য রিচার্জ করতে, রিচার্জের পয়সাটা একটুখানি মানে একটু গিয়ে বলতে একটু লজ্জা লজ্জা লাগে। কিন্তু যদি না বলি, এখন সপ্তাহ 10 দিন রিচার্জ করতে পারবো না। স্কুল দিয়ে কোনো মেসেজ আসলে এই ফোনে আসবে, রেশন দোকানের কোনো মেসেজ আসলে এই ফোনে আসবে, সবই আমার এই নাম্বারই দেওয়া আছে, বুঝেছো? তো সেই জন্যে তো রিচার্জটা আমার করতে হবে, ভিডিও দিতে পারবো না, রিচ ফিচ সব ডাউন হয়ে যাবে। 1 সপ্তাহ 10 দিন ভিডিও না দেওয়া মানে বুঝতেই পারো, অনেক কষ্ট করে এতটা জায়গায় উঠেছি, অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক দিক খাওয়া না খাওয়া করে উঠেছি। আর আজকে 15,000-এর কাছাকাছি পরিবার হতে এসেছে, সবটাই তোমাদের ভালোবাসা। তোমরা আশীর্বাদ করো, ভালোবাসা দিও। ইচ্ছে ছিল যখন 10,000 হবে তখন একটু সবাই সেলিব্রেশন করে, আমিও একটু কেক কেটে সেলিব্রেশন করো, তো হয়নি। সেই সময় তো কিছু পেমেন্ট অনেক দূর, তখন কিছু ইনকাম করতে পারতাম। তারপর এখন 15,000 হয়েছে, তখনও ইচ্ছে ছিল, কিন্তু সেটাও হয়ে উঠবে না। তার কারণ ওই একটা কেক আনতে অনেক দাম, আর সেলিব্রেশন, তারপরে হচ্ছে পেমেন্ট নাই, পাইনি। তারপরে বরের কাজকর্ম নেই, বরের কাজকর্ম থাকলেও ভাবতাম আর কি। চলো অনেক বক বক করে ফেলেছি, এবার কাজ করি। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছে না, বেশ এখন তো বেশ, আমাদের তো টালির ঘর, সকালের দিকে বেশ শীত মানে ঠান্ডা ঠান্ডা লাগে। হ্যাঁ সর সর, দেখো এদিকে সাইকেল রয়েছে, সরবি তো, ওই দাঁড়াও তো। রাস্তা রাস্তা তো না যেন মানে মানুষের বাড়ি, এদের বাড়িতে রাখার জায়গা নেই, সব রাস্তার উপরে বোঝাই করে দেবে, আর হাঁটার চলার মতো রাস্তা নেই, বলতে গেলেই তখন ঝামেলা। ওই যাচ্ছি রিচার্জ করব, ছেলেকে ফোন করবো, করে ফোন করা হলো না, যে স্যারের ওই বরকে ফোন করতে পারিনি, বড়ও ফোন করেনি। দেখো 12টা বেজে গেছে, রিচার্জ নেই, আর ঘরে কাজ করতে করতে সময় চলে গেল। আর ছেলের নেট নিয়ে আমি শর্ট ভিডিওগুলো তৈরি করলাম, বুঝেছো? আবার এই আসছে কালী পুজো, কালী পুজো দেখতে দেখতে সব পুজো পার হয়ে যাচ্ছে। কালী পুজো আসতে আর 1 সপ্তাহ বাকি। কালী পুজোর প্যান্ডেল এখানেই বাজছে, দেখো এই মাসেই আমাদের সব পুজো হয়, দুর্গা পুজো, কালী পুজো, এই যে প্যান্ডেল হচ্ছে, হাত ব্যথা করছে। চলো রিচার্জ করলাম, আর রিচার্জ দাদা বলছে যে তুমি 3 মাসের করতে পারো না, মানে 84 দিন দেবে না, 3 মাস মানে 3 মাস 90 দিন দেবে, আর তোমার 50 টাকা করে বাঁচবে। 5Gতে তো 350 টাকা রিচার্জ, বললো 300 টাকা করে পড়বে। আমি বললাম না, কাজ বাজ নেই পরের, এই টাকা বার করতে বলছে, সেই তো তুমি 2 দিন পর দেবে, তাহলে 3 মাসের করে নাও। বললাম না, আমি যে তুমি তো এর আগে বলো নি, এই বলছে না বাড়া, তোমাকে এর আগেও মানে হয়তো বলেছে, আমি হয়তো খেয়াল করিনি। আর ওই এসে কি বলে, ছেলে বলছে ভাগনাকেও বলেছি, তোমার ছেলে এসে আমাকে বলেনি, বুঝেছো? আর ওই কি বলে, সত্যি কথাই 90 দিন যদি দেয় তাহলে 6 দিনের বেশি পাবো, আবার 150 টাকাও কমবে। তো কিন্তু আমি বললাম বরের কাজ নেই কাম নেই, তুমি কি বলো দাদা, এখন হবে না, হলে পরে হবে, দেখা যাবে। তো বললো না, তুমি দেখো যদি করতে পারো 90 দিনেরটা তোমার লাভ হবে। তো দেখি কি হয়, এ মাস তো হয়ে গেল, সামনের মাস পরের মাস যখন হোক তখন দেখবো, এখন দেখা যাবে না। দেখো 12টা বাজে, বর ফোন করলো না, কি বলবো বলো, রিচার্জ নেই, এই জন্যে করি। ও চলো, গরম লেগে গেছে, জামা প্যান্টটা পাল্টাই, দিয়ে রান্নার দিকে যাই। আজ পুঁই শাক কাটতে অনেক সময় চলে যাবে। কালকেকার তেল ছিল পকোড়া ভাজা, সেটা মাছ ভাজছিলাম, ভাজতে ভাজতে নামিয়েছি। ওখানে কালকের বাসি ডালটা ফুটছে, আর এই দেখো তেল গরম করছি হাতাতে,
ই করবো, ওই ফোড়ন দেবো আর কি, বুঝেছো, জিরা ফোড়ন দেবো। মাছের তেলটা ঠান্ডা হয়ে যাচ্ছে গো, এত ছিটকাবে। এই যে শসা, ছেলে পেঁয়াজ, ছেলেকে মুড়ি মেখে দিয়েছিলাম। একটু বাসি ডাল তো, একটু সেদ্ধ মানে ফোটানোর পর একটু ফোড়ন না দিলে ভালো লাগে না। ডালটা সুন্দর করে ফোড়ন দিলাম, আর সিলভারের গামলাতে ডাল, তবে টকের ডাল জানো সিলভারের জিনিসে রাখা যায় না, কেন বলো তো, সিলভারটা নষ্ট করে দেয়। স্টিলের জিনিসই টকের ডাল ভালো, যদি এটা লাউ ডাল সেজন্য সিলভারে রেখেছিলাম। আর অনেকটা ডাল হয়েছিল, আমি জানি যে বড়া ভাজা থাকলে আমার বর ডাল খেতে চায় না একদমই, কিন্তু ছেলে আবার শুকনো একটু ঘি দিয়ে ভাত খেয়েছে, তারপর ডাল, আমি আবার কি দিয়ে খাবো, আমি তো দুবেলা খাবো, দিনেও খাবো রাতেও খাবো, সেজন্য ডাল করেছি। আর বুঝতে পারছি না আজকে মাছ ভাজাগুলো এরকম কেন হচ্ছে জানো তো, মাছ ভাজা খুব একটা যে মানে পুরো এপিট ওপিট লাল হয়ে উঠছে না, কেন কি জানি বুঝতে পারছি না, হলুদ কি ভালো করে লাগানো হয়নি না কি কে জানে। পুঁই শাকগুলো নিয়ে বসেছি কাটতে, আর অনেকটাই আছে না, এগুলো কি বলো না, ডাটা কয়েকটা রেখে দেবো, ডাটা রেখে দেবো, কেন এত ডাটা ছেলে খেতে চায় না, বর খাবে আর আমি তো খাই না এখন পুঁই শাক একদম, পুঁই শাক খেলে নাকি খুব থাইরয়েড বাড়ে, তার জন্য বর খাবে কতটা খাবে, তো জানি যে এই মানে তরকারিটা করলে কালকের জন্যও থেকে যাবে, তবুও ওদের করে দেবো। কালকে আমি ওই ছোটো চিংড়ি মাছটা দিয়ে চাল কুমড়ো দিয়ে করবো, চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে বেশ ভালোই লাগে। প্রথম ভেবেছিলাম আজ কাটাপোনা যদি মাছ আনতাম তাহলে চাল কুমড়ো দিয়ে ওই মাছের মাথাটা দিয়ে করতাম আর কি। তো কাটাপোনা মাছ তো আনিনি, এনেছি সিলভার কাপ মাছ। অনেকে আছে যারা সিলভার কাপ মাছের মাথা দিয়ে কিন্তু ওই খায় আর কি, আমরা খাই না, আমরা ওই তরকারিতেই ঠিক আছে। আজকে দেখো বাড়িতে ঝিঙে টিঙে কিছুই নেই, যেটা পেঁপে ঝিঙে থাকলে জ্যান্ত মাছের ঝোলটা কিন্তু বেশ ভালো হয়। আর এখন দেখো বাবুর যেহেতু 3rd সেমিস্টারটা কমপ্লিট হয়েছে, 4th সেমিস্টারের কাছে আসছে, এখন তো অনেক খাতার ব্যাপার, অনেক খাতা বই, তারপরে ওর ব্যাগটা পুরো ছিঁড়ে গেছে, ব্যাগ কিনতে হবে। আর খাতা কিনতে যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু আজকে আর যেতে পারবো না, বর বললো যে আজকে পয়সা মানে বলেছিল কিন্তু আসেনি, দেবে না বলছে কালকেই নিবি, কেন এতদিন কাজকর্ম হয়নি। তো বর পয়সা পেলে আগে ওর খাতাগুলো দেখি ব্যবস্থা করব, তারপর সংসারের যা হবে দেখা যাবে। কেন বলো তো, খাতা ওর অনেক টাকার খাতা, ওর প্রায় 8-9টা 10টা সাবজেক্ট, 9টা-10টা খাতা আর কি। যেহেতু অঙ্কটা 3টে জায়গায় করে আর কি, জয়েন্টের আর বোর্ডের 2টো জায়গায় করে, একজন যেটা পারে না সেটা আরেকজন দেখায় আর কি। তো অঙ্কতেই 3টে খাতা লাগবে, আর খাতাগুলো তো জানো, তাও আমি যেখানে খুব সস্তা পাওয়া যায় আমাদের কোন্নগরে, কিলো দরে পাওয়া যায়, সেখান থেকে আমি কিন্তু আমার ছেলেকে ভালো পেজের খাতাও দিতে পারি না বা দিই না, কেন ভালো পেজের যে পাইনিয়ার খাতাগুলো আছে না, সব থেকে বেশি দাম, ওগুলো অনেক দাম পড়ে যায়। এই খাতাগুলো মোটা মোটা খাতা, এগুলো যদি 1 কিলো হিসাবে নিই, 100 টাকা তো কিলো ছিল, এখন জানি না কত কিলো আছে, এইগুলোই যদি একটা খাতাতে 100 টাকার উপরে পড়ে, তাহলে পাইনিয়ারের খাতা কিন্তু আরও বেশি দাম পড়বে। তাই জন্যে খাতা পেন আনতে হবে, এখন ওটাই একটু টেনশন। কাটতে কাটতে আজ আমি বুড়ো হয়ে গেলাম, বুঝেছো, চাল আর জল ধুয়ে চলে এসেছি, ফোন বাইরে রেখেছিলাম ভিডিও আপলোড হওয়ার জন্য, তো হচ্ছে না, এখন যদি ভিডিও আপলোড করার জন্য ফোন বাইরে রাখি তাহলে আমার আর ভিডিও করা হবে না। কি করব, আগে রান্নাটা সারি, তারপর দেখা যাবে। ফোনটা থেকে থেকেই আটকে যাচ্ছে, কি যে হয়েছে ফোনটার। আলু আর ডাটাটা কেটেছি, বুঝেছো, ওটা আগে বসিয়ে দিই। আর এই যে পুঁই শাক পাতা কাটা বাকি আছে, এই পাতাটা বেছে বেছে কাটতে হবে। চিংড়ি মাছটা ভাজতে দিয়ে চাল ধুতে গেছিলাম। আর চলো এই তেলেই পুঁই শাক বসাবো। পুঁই শাক, মাছের তেল সব একসাথে মশলা কষিয়ে কষানো হচ্ছে, যে মাছের তেল দিয়ে দিয়েছি। আর কষানোর সময় মাছের তেলটা না দিলে না, তোমার ওই রসুনের গন্ধটা না গেলে মাছের তেলের একটা আস্তে গন্ধ ছাড়বে। তো মাছের তেল যারা আগে ভেজে রেখে দেয় সেটাতে গন্ধ ছাড়বে না, সেটা ওই কষানোর সময় দিলে ভালো। কেন বলো তো, যখন মশলা দিয়ে কষাবে, তবে আমি জানো তো বেশি ডাটা দিইনি, ডাটাটা আমাদের ঘরে ওই বরকে খেতে হয় বেশি, আর আমি একটু খাই, ছেলে একদম ডাটা খেতে চায় না, পুঁই শাকের ডাটা, ও লাউ শাক কুমড়ো শাকের ডাটা ভালোবাসে, পুঁই শাকের না। ওটা তো ওখানে কষাতে দিয়েছি, আর এখানে শাক কেটে নিয়েছি, এই ডাটা কটা রেখে দিলাম। সবাই বলে পুঁই শাকের ডাটা বা পুঁই শাক দিয়ে ডাল ভালো লাগে, দেখো ডাটা কটা রাখলাম, তো ওই যেরকম পাতা ভেঙে ভেঙে নিয়েছি, ওরকম পাতা ভেঙে ভেঙে নিয়ে একদিন ডাল করব। আর ওখানে দেখো চাল কুমড়ো দাঁড় করিয়ে রেখেছি, তার মধ্যে দিয়ে দানাগুলো ইঁদুরে খেয়েছে মনে হয়, আবার ওই দাঁড় করিয়ে রেখেছি কেন বলো, যে কষটা ঝরে পড়ে গেলে হচ্ছে তোমার ওই আর নষ্ট হবে না, বুঝেছো তো। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে রোদ্দুর যেমন গরম তেমন, বাইরে সমস্ত জামা কাপড় আছে,
আর মাছের তেলের কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আজকে তেলটা আসলে ভালো ছিল, রবিবার তো মাসির কাছ থেকে নিলাম। আর চিংড়ি মাছটা তোমাদের দেখাই, দেখো ওইটুকু হয়েছে, 100 চিংড়ি মাছ 10 টাকা। আর ঠ্যাং ম্যাং, তবে এটা বাটা করলেও ভালো লাগে। চিংড়িটা যদি বেশি আনতে পারতাম তাহলে একটু ভাপা করতাম। সেদিনের ভাপাটা আমার ছেলে টেলে সবাই ভালো খেয়েছে জানো। আজকের মাছের তেলটা একটু ভালো, কিন্তু হালকা তিতো হবেই, রুই মাছের তেল না গো, তিতো হবেই তুমি যতই ভালো করে করো, হচ্ছে ব্যাপার। তো ভাতটা চাপিয়ে দিই, 1:45 বাজে, ছেলে পড়ে আসবে, পড়ে থেকে এখনও বাড়ি আসেনি জানো। পুঁই শাকের তরকারিটা দারুণ হয়েছিল। ছেলে এসছে, ছেলেকে মুখে বললাম বাবা একটুখানি দেখ তো, ছোটো বাটি করে দিলাম, যে নুন মিষ্টি ঝাল ঠিক আছে। আমি সত্যি বলতে কি বলো, ইদানিংয়ে খুব থাইরয়েড বাড়ছে তো, আর এই বুকের ব্যথাটাও বাড়ছে, তার জন্য আমি কি বলো এখন পুঁই শাক টুইশাকগুলো একদমই খাই না। তো ওই জন্য ওকে দিলাম, আর ওর সাথে কথা বলছিলাম, আর সামনে বাড়ি বৌদির সাথেও কথা বলছিলাম। তো বলছিলাম, ছেলে বললো মা দারুণ হয়েছে আজকে মাছের তেল দিয়ে। তেলটা ভেবেছিলাম একটু রুই মাছের তেল তো তেতো হবে, তো বলছে না মা তেতো অতটা হয়নি, ভালো হয়েছে। তো ভাত ওখানে বসিয়েছি, ভাত তো আমার হয়ে গেছে। মাছের ঝোলটা করে ভিডিও কিছুতে আপলোড হচ্ছে না, ভিডিও নিয়ে ফোন নিয়ে যাবো সে রাস্তার উপরে, যদি আপলোড হয়তো হবে। তো ও ছেলে বলছিল মা কবে খাতা কিনে দেবে, আমার স্যারের কাছে খাতার দরকার আছে আর কি। খাতার জন্য আমি আজকের মানে পেজ ছিল 2-1টা, তাতে আমি অঙ্ক করেছি। ঠিক আছে আজকে তো চলে গেল, কালকে তো সকালে যে পড়া সেই খাতাটা আছে। বললো হ্যাঁ, কালকে সন্ধ্যেবেলা যাবি আমার সাথে কিনবি। তো বলছে ওর ব্যাগের চেনটা জানো, তোমাদের তো পরে দেখাবো, ব্যাগের যে বড় চেনটা যেখানে বই রাখে সেটা কেটে গেছে। ওই ইংলিশ পড়ে যখন আসলো তখন ও নিজে ঠিক করতে চেষ্টা করলো, কিন্তু ঠিক হলো না আর কি। কেন বলো তো, ও পারে না, বাচ্চা মানুষ কি পারে। বললাম রেখে দে, তোর বাবা আসুক, বাবা ঠিক করে দেবে। তো ওর বাবা আসুক, দেখা যাক সন্ধ্যেবেলা ঠিক করে দিক দেবে। মাছের ঝোল বসিয়েছি, মাছের মাথা আমার আর বরের, আর ছেলে ভালোবাসে লেজা তাই। তো ছেলেকে দিলাম এক পিস, ছোট্ট একটা পিস ভেজেছিলাম, সেটাও ভাজা খেলো। যা চার্জ চলে গেল গো, ফোনে চার্জ নেই, আর দেখানো যাবে না, পরে দেখাবো। ভিডিও আপলোড দিতে কোথায় এসেছি দেখো, রাস্তার উপরে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। নাইটি পরে রান্নাটা কোনো রকম কমপ্লিট করে রাস্তার উপরে দেখো। কালকে তো বর সেই রাস্তা, মেন রাস্তায় গেছিলো, আমি মেন রাস্তার নামে এই যে রাস্তায়। আর দুপুরে আমি নাইটি পরে সচরাচর রাস্তায় বেরোই না, আর যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ তো বেরোই না। এখন মানুষ নেই, রাস্তা ফাঁকা, দেখতেই পাচ্ছ, দুপুরবেলা, ভরা দুপুর 3টে বাজে। ওই জন্য বেরিয়েছি যে ভিডিওটা আপলোড হোক। এই রোজ ভিডিওর আপলোড নিয়ে খুব সমস্যা হচ্ছে, এত নেট প্রবলেম করছে আমাদের ঘরে। আমার ছেলে কাল বলছে মা ঘরটা আমাদের তো চারিদিক দিয়ে বস্তা ফস্তা দিয়ে ঘেরা, একবারে গুদাম ঘরের মতন, ওই জন্য ওখানে নেট চলছে না, বুঝেছো, ওই জন্য ভিডিও আপলোড হচ্ছে না। সেই সকালবেলা 11টার সময় একটা শর্ট আপলোড করেছি, এখনও সেই শর্ট আপলোড হওয়া বাকি আছে। কি বলবো বলো, এই হচ্ছে আমার নেটের কন্ডিশান। সারা রাস্তা একা একাই মাথা ঘুরে বেড়াচ্ছি ভিডিও আপলোডের, লোকে দেখলে আমাকে পাগলই বলবে, চুলটুলগুলো পাগলদের মতন হয়ে গেছে। আমি মানে ভিডিও আপলোড দেওয়ার জন্য আমি পাগল হয়ে গেছি আর কি, লোকে পাগলই ভাববে, লোক বুঝবে না যে কেন এসছি রাস্তায়। তো দেখি হয়েছে নাকি। আবার ছেলেকে খেতে দেবো, বর এসে দেখো এখন 3:30 বাজতে যায় প্রায়। তো বর খায়, বর জল খেতে আবার চান করতে যায় প্রতিদিনই, তোমরা জানো। তাই ছেলের বোতলেও জল ভরে দিচ্ছে, ওকে ভাত খাওয়াবো সেই জন্যে। আর ভাতটা ঠান্ডা করতে দিইনি, ওই যে রাস্তায় ফোন নিয়ে গেছিলাম, ওখানে মাছের তরকারি সব হয়ে গেছে, রয়েছে। তো চলো ওকে খেতে দিই। আর আমার না ভীষণ ঘুম পাচ্ছে জানো তো, 2 দিন ধরে রাত হয়ে যাচ্ছে জাগতে, আর আমি জেগে থাকছি, আমার ঘুমে চোখ একবার জুড়িয়ে যাচ্ছে, কখন যে একটু শোবো কে জানে। শুতে শুতে প্রতিদিন 5টা 5:30। বন্ধুরা এই যে আলু মাখা হলো, আলু মাখাটা ছেলের মুখে দিলাম, কাঁচা লঙ্কা তো দিয়েছিলাম, কালকে একটু ডাল আছে। আর ওই এটা আমি খেতাম, আমি একটুখানি মতো 1 চিমটি মতো নুন দিতাম। তো বললেই হয়, তোমাদের মুখে যদি বেশি লাগে। আমার মুখে তো বেশি লাগে, কিন্তু আমি তাতে নুন খেতে পারি না, যেহেতু আমার ব্লাড প্রেশার আছে। কিন্তু ওই যে ছেলে খায়, বর খায়, তো নুন বেশি, আমার জন্য আমি 1 চিমটেই লাগবে। 1 চিমটে দিলাম। তারপর ছেলে মুখে দিয়েছিলাম, তো তখন বললো যে মা দারুণ হয়েছে, আচারের মশলা দিয়ে মেখেছি আজকে। কদিন ধরে নয় শুকনো লঙ্কা নয়, এমনি মাখা খাওয়া হচ্ছে। আলুটা কদিন ধরে আলু সেদ্ধটা হচ্ছেই আর কি, বুঝেছো। তো দেখা যাক, যে আলু মাখা হয়েছে আর কী রান্না হয়েছে। যে মাছের তেলটা দেখো সাইড দিয়ে পুঁই শাক দিয়ে খাওয়া হয়ে গেছে আমাদের, ফ্ল্যাশ লাইট নেই আজকে, এটা পুরো অন্ধকার, বুঝেছো। তো তোমরা ওখান থেকেই দেখো মাছের এই যে তরকারি, আচার নেওয়া হয়েছে, ভাত নেওয়া হয়েছে, পুঁই শাকের তরকারি, সব কিছু রয়েছে। অন্ধকার তো আজ সব কটা রান্না ভালো হয়েছে, শুধু মাছের ঝোলের ব্যাপারটা বলতে পারবো না,
পুঁই শাকও ভালো হয়েছে, আলু মাখা ভালো হয়েছে, ডাল তো কাল আছে, আচার নিয়েছি এখানে, বর আর আমি খাবো, ছেলে খায় না আচার, ছেলে লেবু হলে খায় বা চাটনি হলে খায়, আচার খায় না, খুব কম, পাঁচমিশালি আচারও পছন্দ করে, আমিন না। খেতে বসেছি আমি, ওই যে আলু সেদ্ধ আর এই যে ডাল নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ, আর এত পায়ে যন্ত্রণা করছে, উড়ে বাবারে আমার চোখে জল এসে যাবে খেতে বসে, যেমন পায়ে যন্ত্রণা করছে তেমন কোমরে যন্ত্রণা করছে, তেমনই বুকে ব্যথা করছে, মানে বরকে বলতে মানে আজকাল কমই বলি, কেন বলো তো, ও বেচারা টেনশন করে, তো কদিন দিয়ে বলছে যে চলো ডাক্তারখানায়, আমি আর যেয়ে উঠতে পারছি না, তো এখন ওই বলছিলাম যে আমার বাসন মাজতে ইচ্ছা করছে না, তো বর বললো থাক রেখে দাও, সন্ধ্যেবেলা তুমি মাজলে না আমি মাজবো, তাহলে জলের আবার ব্যাপার আছে। তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, আর বর চা ফা করে দিয়েছে, সব কিছু খেয়ে টেয়ে নিয়েছি, আর এই যে দেখো চেনটা বর ঠিক করে দিচ্ছে আর কি। তো ওর বাবা ও মানে আমার বরমশাই বলছে ওকে এবার একটা ব্যাগ দিতে হবে, এই ব্যাগটা আর চলবে না, তাই বললাম এখন তো যাক পরে দেখা যাবে, সেই জন্য আমি বললাম তুমি বলছো এতদিন কাজকর্ম ছিল না, আর তুমি আমাকে এখন বলছো, আমি কি পারলে দিতাম না কিনে, পারলে অবশ্যই কিনে দিতাম, আমারও সেদিকে চিন্তা ভাবনা আছে যে ওকে ব্যাগ কিনে দিতে হবে। আর চেনটা যতই ঠিক করছে চেনটা কিছুতেই কিন্তু ঠিক হচ্ছে না, মনে হচ্ছে দোকানে নিয়ে যেতে হবে, তো দেখা যাক কি হচ্ছে। দোকানে নিয়ে যেতে হলে এর মধ্যে বই খাতা সব ভরা আছে, সেগুলো বার করতে হবে, বার করে দোকানে দিতে হবে আর কি। তো পারলে কি বলে না বাবা মা সবসময় চেষ্টা করে, তো বড় মনে বলছিল, ছেলে বলছে বাবা ওটা বলেনি, বাবা বলছে ব্যাগটা আসল কথা না। তো সত্যি বলতে আমি তোমাদের বলি আমার ছেলে সত্যি কোনো ডিমান্ড নেই, কখনো কোনো ডিমান্ড করে না, ও কিন্তু সব সময় সব কিছু পরিস্থিতিতে মানিয়ে নেয়, তার কারণ হচ্ছে ও জানে যে ওর বাবা মার কিন্তু কতটা ক্ষমতা। চলে যাচ্ছে কেন কেন ক্যামেরা অন করলে চলে যাওয়ার মতো কি হয়, কি বাঘ ভাল্লুক নাকি যে তোমাকে এখানে খেয়ে নেবে? হ্যাঁ, তো শুভ সন্ধ্যা সবাইকে, তোমাদের তো আগেই মানে দেখালাম, শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে, দুপুরে খাওয়া দাওয়া করে উঠেছি অনেক বেলাতে, তারপরে শুয়েছি একটুখানি, এখন তো আর 7টায় সন্ধে হয় না, এখন মোটামুটি 6টা বাজলে সন্ধে হয়ে যায়, তো ওই আধ ঘন্টা মতো একটু শুই, তারপরে উঠে পড়ি, উঠে তারপরে সন্ধ্যেবেলার আবার ফেসবুক ওইসব জায়গায় ভিডিও পোস্ট থাকে, কিছু ভিডিওর কাজ থাকে সেগুলো সারি, তারপর আমার বর তো অল টাইম চা করে দেওয়ার মানুষ, ও চা করে দেয়, আমি খাই আর কি। তারপরে হচ্ছে ছেলের ব্যাগটা সকালেই হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তখনই বলেছিলাম তোর বাবা আসুক, তো বাবাকে দেখা যেটা ঠিক করা যাবে কিনা। তো আমার এই সন্ধ্যেবেলা উঠে চাটা মানে সন্ধ্যেবেলা ঘুম ওঠার পরে চাঁদা কাটতে আসলো আজকে, কালী পুজোর চাঁদা, বললাম কম কাটতে, বেশিই কেটে গেল, কী আর করা যাবে, পাড়ার পুজো। তা আবার জিজ্ঞাসা করলাম ওদের মধ্যে, ওরা ওই কলেজ টলে ওইসব করে, পার্টি করে যাই, তাই বললাম যে আমার না একটা সমস্যা, এখানে খুশকির মতো ওঠে, তো জিজ্ঞাসা করলাম জয়েন্টের ফর্ম কবে কি বেরোবে, তা জয়েন্টের ফর্মের জন্য অনেক টাকা, তারপরে হচ্ছে ছেলের আজকের ছেলে বলেছিল মা আজকে খাতা কিনতে যাওয়ার জন্যে, তো সত্যি বলতে বর বলেছিল যে ঠিক আছে যার কাছে কাজ করছি কিছু পয়সা নাহলে চেয়ে আনবো ওখানে, তো চেয়ে আনতে পারেনি, তার জন্য আজকে খাতা কিনতে যাওয়া হয়নি, তার মধ্যে ছেলের ব্যাগ ছিঁড়ে গেছে, এই মুহূর্তে ব্যাগ কিনে দিতে মানে ব্যাগটা হ্যান্ডেল মানে যেখানে হ্যান্ডেল আর কি হয় সেটা অনেক দিন আগে ছিঁড়েছে, সেই ব্যাগ কত বছর চলে বলো, দু আড়াই বছর ধরে চালাচ্ছে বেচারা, তার মধ্যে এখন বইয়ের ভারও অনেক বেশি, তাই তো শোনো, আমার ছেলে বলে চলে, আমার ছেলেকে সেই 5-এ কিনেছি, আর একবারে এত মাঝখানে লকডাউন গেছে 7-8 পুরো টেনে গিয়ে আবার এই ব্যাগটা কিনে দিয়েছি। সত্যি কথা বলতে একটা জিনিস আমার ছেলে নষ্ট করে না, হাতে সেলাই করা আছে ব্যাগটা, তাই তো শোনো, মানে এমনভাবে ছিঁড়েছে যে মেশিনে সেলাই ওরা মানে ধরতে পারবে না, মেশিনে না ধরলে সেলাই করবে কী করে, ওর বাবা সাদা সুতো দিয়ে হাতে সেলাই করে দিয়েছে, সেইটা নিয়ে এতদিন চালিয়েছে, এখনও চালাচ্ছে, তো আজকে সকালেই দেখালো মা চেন কেটে গেছে, মানে এক কাজ কর ওই সেট টিফিন মেরে নিয়ে যা, এই বয়সের ছেলেরা সেট টিফিন মেরে নিয়ে যাবে বলো, আমার ছেলে সেট টিফিন মেরে নিয়ে গেছে, তো ওর বাবাকে দিল, তো এখন ঠিক হলো না, তাই বললাম দোকানে নিয়ে গিয়ে দেখো চেনটা ঠিক করতে পারো কিনা, তো ওর বাবা বলছে ব্যাগটার অবস্থা খারাপ, ওকে পারলে একটা ব্যাগ কিনে দেবে, বলছে একটা ব্যাগ এখন ওর বয়সে যা ব্যাগ লাগে সেই ব্যাগের অনেক দাম, প্রায় 500-600 টাকার দাম পড়ে যায়, কম দামের ব্যাগগুলো 200-300 টাকার ব্যাগ ওদের হয় না, আজকে কিনবো কালকেই খারাপ হয়ে যাবে, কেন মাঝখানে একটা দিয়েছিল না, আমরা যার কাছে LIC করেছিলাম সে গিফট করেছিল, সে ব্যাগটা তো হলোই না, টিকলোই না, এখন ওই যে প্যাকেটের মধ্যে ভরা আছে, তো চলো ব্যাগটা সারাই করতে নিয়ে যাবে, আমি বললাম দাঁড়াও আমি লাইভে বসবো তুমি যেও, হচ্ছে ব্যাপার, তো চলো সব সাথে থাকো পাশে থাকো, আর কথা বাড়াচ্ছি না। এই যে রাতে বানিয়ে নিয়েছি রাতের খাবার সুজি আর রুটি, তো আজকে গন্ডগোল হয়ে গেছে, সুজিও পাতলা হয়ে গেছে, আর তার কারণ হচ্ছে আজকের মানে কি বুকে খুব যন্ত্রণা করছিল, লাইভ করতে করতে হঠাৎই বন্ধ করে দিয়েছি, রিয়া এসেছিলো তাও কথা বলতে পারিনি আর কি, ওই ছেলের এখন বই খাতা ব্যাগ এইসব চিন্তায় ব্যথা বেড়ে গেছে, খুব ব্যথা করছে,
তো সুজি বসিয়েছি, চিনি না দিয়ে ওর মধ্যে চিনির জায়গায় নুন দিয়েছি, ভাবছি সুজিটা ফোটেনি। ওই দেখো চায়ের বাটিতে সব উপর থেকে যে জলটা দিয়েছিলাম সে জলটা সব উপর থেকে ফেলে দিলাম, দিয়ে খানিকটা হলো নুন কমেছে। ওই এক খাবলা নুন দেওয়ার পর মনে পড়ছে আরে এ তো নুন, এ তো চিনি না। হাতা দিয়ে তুলছে আর উঠছেও হাতা না। দিয়ে নুনগুলো তুলেছি, যেখানটা দিয়েছিলাম মাঝখানে দেওয়া জলটা সব ধুয়ে ফেললাম। সুজি কেমন হয়েছে জানি না, ভগবান জানে, পাতলাও হয়ে গেছে, জলও বেশি পড়ে গেছে। আর খেতে একদম ভগবান জানে, ছেলেকে একটু চাটালাম, সেটা হলো নুন আর মানে মিষ্টি, নোনতা নোনতা মিষ্টি মিষ্টি এরকম লাগছে। তো যাই হোক খেয়ে কি বলবো, যেটা সত্যি যেটা সত্যি। কিছু নেই আজকে খাবার। আজ ওই পুঁই শাক মাছের তেল আছে, ওটা গরম করবো। ছোটো কড়াইটা নামিয়েছি, একটু মাছের ঝোল আছে, আমি একটু রুটি আর ভাত খাবো আর কি। তো চলো সবাইকে আজকের মতো এখানে বিদায় জানাই, যে সব ভালো থেকো সুস্থ থেকো। আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। বড়োর শরীরটা ভালো না, বড়োর গা হাত পা ব্যথা করছে, জ্বর এসছে, অনেক দিন বসেছিল না বাড়িতে, অনেক দিন বসে থাকার পর কাজে গেছে, সেই কারণে ওর গা হাত পা ব্যথা করছে, জ্বর এসছে, প্যারাসিটামল খাবে বলছে। ও শুয়েছিল তো আছে তো মনে হয়, খেয়ে নেবে, খেয়ে বুকে যন্ত্রণা করছে আজকে, এত ব্যথা করছে কি বলবো, বলার কথা না। আজকাল কিছু খেতেও পাচ্ছি না, যেন খেতেও পাচ্ছি না, আর সমস্ত খাবারে একটা গন্ধ ছাড়ছে বেশি, তো তরকারিতে খুব গন্ধ লাগছে, খেতেই পাচ্ছি না তরকারি। কেন এরম হচ্ছে, ভাতও খেতে পাচ্ছি না, এইটুকুনি ছোট্ট বাচ্চার মতো একটুখানি ভাত খাচ্ছি। অবিনাশ যা ভাত খায় একবারে সেই ভাতটা আমি দুবারে খাচ্ছি, তাও খেতে পাচ্ছি না, মানে এমন হয়েছে আর কি। তো চলো টাটা।